খালি এবার তো সামনে যতবার যাইবে আসবে খালি সালামটাই দিবা, কিছু করবে না, কই দিবে। কাবিলা ভাই এটা আপনি কি বললেন? আমি তো জানি ই বাবা আপনার আইটেম, আমি কেন লাগতে যাবো? কিয়া করলি তুই? আমি জানি না ই বাবা আপনার আইটেম, কিয়া করলি? মানে ই বাবা আপনার আইটেম। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং। আইনলি বতাইতে এমন কোনো কথা নেই। মিষ্টিকে কে আনছে? বোরান। তোরা কিকার কথা কি ভুলে গেছিস? কিকার দিয়ে মিষ্টি আমরা খাইম, পরে দেয়া যাবে খানা দানা, পরে হিট হয়ে গেছি আমরা। ওরা আমাকে কোত্তা কাপড়, জামা কাপড়, যা কিছু আছে ঘরে জিনিসপত্র হলে দায় চলে যাবে। খেতে কাবিলা ভাই আমি নিজে খাই দেখাইতেছি। খানাম না। এ ভাইয়া এই কালারে তুমি কে খাচ্ছে? এই কালারে তুমি খান খান। এই কালার তুমি কে খান? কিন্তু কে খান? কিন্তু লন, কিন্তু লন আমি গিলেন 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 ভাইয়া। কেন আপনি লেলেছিস কি? এসব ইমোশনাল অ্যাক্টিং করি কোনো লাভ হইতো না। তুই আর কাছে সারা জীবন মন্ডই থাকবি। ভাইয়া মিষ্টি মাল আছে, খাই চলো। তবুও মিষ্টি তোরা খা, আর এগুন খানার শখ নাই। এ আবু ভাই খান। না আমি এখন খাবো না। আশা ভাই খান না। তুই খাবে না মিষ্টি? না দাদু আমি এখন খাবো না, পরে খাবো আনে। তাহলে কেউ যখন খাইবো না আমি খাই। এই পাঠা ভাই, আপনি কি বেগুন মিষ্টি খাইবেন নি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম মোহন আপা, ভাই। এই যে আপনার কাপড় থ্যাংক ইউ। আর এই যে টাকাটা। এটা আপনি রাখেন। না না আপা, আমার টাকা লাগবে না, আপনি শুধু আমার জন্য দোয়া করে। আমি আপনার জন্য দোয়া করব, কিন্তু এই টাকাটা আপনি রাখেন। আপনি কষ্ট করে গেছেন, এটা কনভেন্স হিসেবে রাখেন। না না আপা, এটা আমি আপনার কাছ থেকে নিতে পারবো না। বোরহান ভাই বললাম তো, এটা আপনি রাখেন। ঠিক আছে আপা। ঠিক আছে? আপা এই বাসা আপনি সবচেয়ে ভালো, আপনার ব্যবহার খুব চমৎকার, আর আপনি দেখতে মার্শাল্লাহ খুব সুন্দর। মানে মনে হয় কি জানেন, আমি আপনার দিকে তাকায় থাকি। আল্লাহ যদি আমার সেই ক্ষমতা দিত, আমি কেমন পর্যন্ত আপনার দিকে তাকায় থাকতাম, খালি আপনাদের দেখতাম। থ্যাংক ইউ বোরহান ভাই, আপনি এখন যান। আপা আপনার যে কোনো দরকারে, যে কোনো প্রয়োজনে জাস্ট বুরহান বলে একটা ডাক দিবেন, বুরহান বান্দা হাজির। আপা ধরুন কাকা কাকি বাসায় নেই, আপনি আপনার বয়ফ্রেন্ডে নিয়ে বাসায় ডেট করবেন, আপনি কোনো চিন্তা করেন না, আমি সব ব্যবস্থা করবো, কেউ টের পাইব না। আপনি না বোরহান ভাই বেশি কথা বলেন, বুঝছেন? আমার কি করতে হবে না করতে হবে সেটা আমি জানি, আপনার আমাকে বলতে হবে না। আর আমার কোনো বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড নাই, আপনি যান এখান থেকে। আপা এটা তো মানতে পারলাম না, আপনার কোনো বয়ফ্রেন্ড নাই? না নাই, আপনি এখান থেকে যান তো। কি আসাস দিবে? কি আসাস? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে বলবে তোর কি চুল খায় কেন? খাবিলা ভাই আমার যে চুলকানি আছে আপনি জানলেন কেমনি? আমি তো আপনার সামনে চুলকাই নাই। এরো আমি কিন্তু তোর লোকে মজা লইতেছি না, কিন্তু সিরিয়াসলি তোর লোকে কথা বলতে এসেছি। এই বিল্ডিং তোর কাম কি? গেট এটা ভাড়া দেয় আর সাথে মাঝে মধ্যে তুই যাস, এই তো তোর কাম। খাবিলা ভাই ছাদে মাঝে মধ্যে না তো, ছাদে তো আমি প্রতিদিন সকালেই যাই। সকালে গিয়ে ছাদ পরিষ্কার করি, ছাদ ঝাড়ু দেই, তারপর টবে পানি দিই, এরপর উপর থেকে ওই যে পাশের বিল্ডিং থেকে যে ময়লা ফেলে প্রতিদিন এই ময়লা পরিষ্কার করি। এরপরে ইভাপার যে নাচের জিনিসপত্র থেকে এগুলো গুছায় রাখি, এগুলো দেখভাল করি। আরেকটা কাম আছে, সন্ধ্যাবেলা ছাদ পাহারা দিই। জুয়েল ফুপা প্রতিদিন সন্ধ্যাবেলাকে ছাদে খাবে। তুই যে খাস হেতার লোক, এটাকে আমি বুঝি না। এরো অ্যাক্টিং করবি না, অ্যাক্টিং কমা, নর্মাল হয়ে যা। এত কিছুর মাঝখান দিই ইবার লোকে তোর কাম কি? কি বললে? ইভাবা তো আমার বোনের মতো, ওনার সাথে দেখা হইলে ওনার খোঁজ খবর নেই, কুশলাতে জিজ্ঞেস করি কেমন আছে। তুই কুশলাতে জিজ্ঞেস করিস, তোর মুখে তুমি কুশলাতে জিজ্ঞেস করাটা রিস্কি। তুই হিগার লগে কোনো কথা বলবি না। হিগা চলে যাবে এখান তুই সালাম দিবি, হিগা বাইরে যাবে তুই সালাম দিবি, এর বাইরে তুই একটা কথা তুই হিগার লগে বলবি না। কাবিলা ভাই আমি তো ইভাবার কাছে বিচার দিতে যাই। ওই যে গার্জেনরা আছে না, গার্জেনরা আসা যাওয়ার সময় তো আমার ডিস্টার্ব করে। মোটামুটি একটা মহিলা আছে না, এই মহিলা যাওয়ার সময় আমার আস্তে করে গোতা মারছে। গোতা মারার পর আমি তাকাইলাম, তাকাই দিকে ফিক করে হাসি দিছি। কি রে, তুই যে কত বড় শতান, তোর আমি চিনি না? বেডিগার খাইতে কোনো কাম নাই, এত বেড়া থাকতে তোর মতো এত বন্ড হিসেবে নিতে লাগি থাকবো কেন? এদিরা যে তোরা লাড়ে, এটা তুই বুঝছিস?
যেদিন হেতিকে দিকে রেনি একটা হাসি দিবা না, যে আমার কাছে যে বিচার দিব, যে আমরা যাই বাচ্চা কাচ্চারা ডান্স শিখাইতাম, এই বিল্ডিং এ দাঁড়ান আম করে দেখলে এরকম ব্যাক করে হাসি দেয়, যে আমারা আজ যেদিন মাইকটা দিব না, সেদিন বুঝবি কত জানা কত চাই। যে জায়গাটা আছে এটাও কিন্তু থাকতো না, খালি এবার তো সামনে যতবার যাইবে আসবে খালি সালামটাই দিবা, কিছু করবো না ওই দিন। কাবিলা ভাই, এটা আপনি কি বললেন? আমি তো জানি ই বাবা আপনার আইটেম, আমি কেন মারতে যাবো? কিয়া করলি তুই? আমি জানি না ই বাবা আপনার আইটেম, কিয়া করলি? মানে ই বাবা আপনার আইটেম। খোদার কসম তোর বিনা আজকে ক্রিডে কিনে মানুষ বানালেন কিন্তু। তুই কারে কিয়া কর? এই আইটেম কে? এই হালার উতাল, এই হালার উতাল, আইটেম কে? আইটেম কে? তুই যে কত বড় শতান, তোর তো বিল্ডিং এর তো অন্য কেউ ছিল না। তুই যে আইটেম এটা কইলি, এটা দিতে প্রমাণ করলি তোর ভিতরে কিয়া। ইরে 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 সম্বন্ধে কথা কইতে পারছ? জি ভাই, জি ভাই, ভুল হয়ে গেছে ভাই। তুই যে বন্ড, এটা দেখ কথা আমি বুঝতেছি, এই বিল্ডিং এর কেউ তো এটা বুঝতেছে না। শতান গণিকা, ঠিকভাবে বল, ঠিকভাবে বল। মানে আমি তো জানি ই বাবা আপনার ভালো বন্ধু। গালে থাপড়া, গালে থাপড়া। বইটা কেন চুপ করি? বইটা আইটেম কিনলে তুলি ঠিক আছে, আর কইবি নি। ই বাবা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বোরহান ভাই, কেমন আছেন আপনি? আপা, আমি তো আপনার সাথে কথা বলতেই চাই, কিন্তু ভয়ে বলি না। কেন, কিসের ভয়? ওই যে কাবিলা ভাই আমাকে মানা করছে, কাবিলা ভাই বলছে যে আপনার সাথে যেন কথা না বলি, মানে আমি যদি আপনার সাথে কথা বলি তাহলে উনি নাকি আমাকে। বোরহান ভাই, এরকম কিছুই না, মানে আপনার যদি কোনো দরকারি কথা থাকে আপনি আমাকে বলতে পারেন। বাবা, আমি তো আপনাকে শুরুর দিকে বলছি, আমি আপনার যেদিন প্রথম দিন দেখছি ওই দিনই আপনার আমার ভালো লাগছে। আমি যদি এই বাসার কেয়ারটেকার না হয়ে বাড়ি হলেও যাম, তাহলে তো আপনাকে আমি বিয়ের প্রস্তাব দিতাম। মানে আপনি যতবার আমাকে রিজেক্ট করতেন আমি ততবার প্রস্তাব দিতাম, আপনি রিজেক্ট করতেন আমি আবার প্রস্তাব দিতাম। আপনাকে প্রস্তাব দিতে দিতে আমি আপনার মাথা পাগল করে ফেলতাম। আমি এমন শ্রেণী করতাম, শেষমেশ আপনি আমার বিয়ে করতে বাধ্য হইতেন। বোরহান ভাই, জি? কাবিলা যে কথাটা আপনাকে বলছে, জি? ওই কথাটা একটু শুনে নেন। প্রয়োজন ছাড়া আমার সাথে বেশি কথা আপনি বলবেন, হ্যাঁ? জি আপা, ওই যে আজকে যে আপনার সাথে আমি একটু বেশি কথা বলছি, এইটা আবার কাবিলা ভাবে বলেন না, তাহলে কিন্তু উনি আবার আমার দিতে পারে। বোরহান ভাই, আপনি একটু বেশিই কথা বলেন। জুয়েল মেয়ে কই? কাকি 10টা মিনিট আগে এনে বসে বসে খেতেছিল কাকি। এখন কই? উদা হয়ে গেছে গা? আমি তো মানে ওই মিয়া, তোমার চোখ ঠিক করো। কাকি, আমার চোখ ঠিক আছে, আমি দেখছি কাকি, নিজের চোখে দেখছি কাকি। তো দেখছো এখন জুয়েল মিয়া কই? জিন বুতে লয়ে গেছে গা, উদা হয়ে গেছে গা। কাকি, আমি তো সেইটাই কইতেছি যে জিন বুতুল হয়ে গেছে গা। কাকি বিশ্বাস করেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার মায়ের কসম, কাকি আমার মরা বউয়ের কসম। ওই মিয়া, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং।